মৃত্যুর কোনো বয়স স্থান কাল নেই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঝরে যেতে পারে একটি তাজা প্রাণ। তবে অসাবধানতা কিংবা অসচেতনের কারণে ঘটে যাওয়া দুর্ঘটনার মৃত্যু আমাদের হৃদয়কে সবচেয়ে বেশি ব্যথিত করে, জড়িয়ে দেয় অশ্রু, রক্তকরণ হয় হৃদয়ে। শোভন শুভ যুবক বয়সের এক প্রাণোজ্জ্বল হাসি। বাইক ছিল তার ভালোবাসা, ছিল আনন্দের সাথী। বাইক চালিয়ে দূর দূরান্তে ঘুরে বেড়াতেই খুঁজে পেতেন মুক্তির স্বাদ। কিন্তু সেই শখের বাইকই যে একদিন তার জীবনের করুণ সমাপ্তি ঘটাবে তা কখনো কল্পনা করেনি। শোভন তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটর সাইকেলে করে রাজবাড়ী গোয়ালন্দ থেকে ফরিদপুরে যাচ্ছিলেন। গল্প আড্ডা ভরা আনন্দের যাত্রা হঠাৎই পরিণত হলো মৃত্যুর মিছিলে। খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় মামুন ইন্ডাস্ট্রির সামনে আসতেই একটি রিক্সা হঠাৎ গলিপথ থেকে মহাসড়কে উঠে আসে। মুহূর্তের মধ্যে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন শোভন। ঠিক তখনই পিছন থেকে ছুটে আসা একটি ট্রাক শোভনের মাথার উপর দিয়ে চলে যায়। এক নিমিষে থেমে যায় এক সম্ভাবনাময় তরুণের জীবন। স্তব্ধ হয়ে যায় তার জীবনের সব স্বপ্ন। মৃত্যু হয় ঘটনাস্থলেই। শোভনের এমন অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছে না। তার স্ত্রী কান্নার আহাজারি কিছুতেই থামছে না। প্রিয় স্বামীকে অকালে হারিয়ে শোকে স্তব্ধ নিস্তব্ধ। মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই শোকে মাতম। সড়ক দুর্ঘটনা কেবল একজনকে নিহত করে না, বরং পুরো পরিবারকে আহত করে। এক মুহূর্তের অসাবধানতায় কেড়ে নেয় একটি সম্ভাবনাময় জীবন, নিভিয়ে দেয় একটি পরিবারের সব হাসি আনন্দ। তাই যারা বাইক ব্যবহার করেন তাদের প্রতি বিনীত অনুরোধ, বাইকের গতি নিয়ন্ত্রণ করুন, ভালো মানের হেলমেট, জ্যাকেট, গ্লাভস ব্যবহার করুন, নিয়ম মেনে চলুন এবং সর্বদা সচেতন থাকুন। কারণ আজ আমরা যদি সচেতন না হই তবে কাল হয়তো শোভনের মতো অকাল মৃত্যু হতে দেরি হবে না। আমরা শোভনের জন্য দোয়া করি, আল্লাহ যেন শোভনকে জান্নাত নসিব করেন এবং শোক সন্তপ্ত স্ত্রী, মা বাবাকে এই অপূরণীয় কষ্ট সহ্য করার তৌফিক দান করেন।